আচ্ছা, মাদের পরিচিতি। মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ আওয়াজ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। কি টানবো? আওয়াজটা হতে পারে অথবা হরকতের উচ্চারণটা। হরকত মাদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। সহজে মনে রাখার সুবিধার্থে মাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ক তিলাওয়াতের মধ্যে মাদ, খ ওয়াকফের মধ্যে মাদ। তিলাওয়াতের মধ্যে, ওয়াকফের মধ্যে। তিলাওয়াতের মধ্যে মাদ এর অর্থ হলো তিলাওয়াত চলা অবস্থায় না থামলে যে মাদ সমূহ পড়তে হয়, বুঝলেন? তেলাওয়াতের মধ্যে মাদ মানে তেলাওয়াত চলা অবস্থায় থামলেন না, পড়া চালিয়ে গেলেন, এই অবস্থায় যে মাদগুলো আসবে এমন মাদ চারটি। কয়টি? চারটি। আমি শেষে, এটা 2 দিন লাগবে, 2 দিন একেবারে এটাকে কি বলে, একেবারে হায়ার অ্যান্টিবায়োটিক বানিয়ে দিব। 5টা কথা ঢুকাই দিব, আপনার শুধু মাথা ধরে রাখবেন সুন্দর করে। এখন এটা মুখস্থ করতে হবে, তখন সামনে এটা মনে রাখতে পারবেন। এক, জবরের পরে খালি আলিফ, যেমন এই যে বা, বার মধ্যে জবর আছে তারপরে খালি আলিফ। জেরের পরে জজমলা ইয়া, জের তারপরে জজমলা ইয়া। পেশের পরে জজমলা ওয়াও, এই যে বু, এখানে পেশ দেখা যাচ্ছে, পরে জজমলা ওয়াও হলে এক আলিফ টানতে হবে। 2, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে, যেমন বা খারা জবর, বা খারাজের, বা উল্টা পেশ, বা বি বু। এক আলিফের পরিমাণ হলো হাতের বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে, বা 1 সেকেন্ড পরিমাণ সময়। এটা আমরা আগেই করে নিয়েছি। তাহলে 2টা চলে গেল। 3 নাম্বার, এই চিকন চিহ্নটি থাকলে 3 আলিফ টানতে হবে। এই যে চিকন চিহ্ন, এই যে, এই যে এখানে দেওয়া আছে, এই চিকন চিহ্নটা থাকলেই 3 আলিফ। আর হুজুর, এই মোটা চিহ্নটি থাকলে 4 আলিফ টানতে হবে। আমি শেষ করি, পরে প্রশ্ন করি। এই মোটা চিহ্নটা থাকলে 4 আলিফ। মোটা চিহ্নটা বুঝবেন কি করে? মোটা চিহ্ন দেখেন নিচে একটু লেজ আছে, এই যে এরকম একটা লেজ থাকবে, ছোট করে মাথায় একটা লেজ থাকবে, এটা মোটা চিহ্ন। এই চিহ্নটা একটু মোটা হয়ে আসবে, কোরআন শরীফের সব জায়গায় চিকন চিহ্নটা থেকে মোটা হয়ে আসবে। আর চিকন চিহ্নটার মধ্যে লেজ নেই। দ্যাটস ইট। আপু বলেন। ওই গোল্লাওয়ালা ইয়াটার ভিতরে আছে, গোল্লাওয়ালা একটা এর মধ্যে আছে, এটা বাইরে না আমার কাছ থেকে মনে হয় সব করে দেখো আচ্ছা, মাঝখানে আছে। তাহলে আমরা তিলাওয়াতের মধ্যে মাত্র তারপর 4টা পেয়ে গেলাম। সামারিটা দেখি। জবরের বামে খালি আলিফ, পেশের পরে জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, এক আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ। চিকন চিহ্ন আসলে 3 আলিফ, মোটা চিহ্ন আসলে 4 আলিফ। কথা কয়টা হলো? 4টা। 4টা কথায় 4 প্রকার শেষ। এটা কি খুব কঠিন কিছু? না হুজুর। কিছুই না, জি। কিন্তু এটা একটু আগে পড়তে হবে, তখন সামারিটা সহজে মনে থাকবে। আচ্ছা, এখন তাহলে এখান থেকে একটু পড়েন, আমি বললে স্ক্রল করে নিচে যাবো, তখন শুরু করে দিই। টেনে সবাইকে পড়া জিজ্ঞেস অর্থাৎ আওয়াজ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ অর্থ টেনে পড়া, উচ্চারণ হরকতের আওয়াজ বা উচ্চারণ হরকতের উচ্চারণ টেনে হরকতের উচ্চারণ পড়াকে টেনে মাদ বলে। পড়াকে মাদ মাদ 3 বলে। প্রকার: যেগুলো ইয়া ওয়াও হামজা, ওয়া আলিফ, হামজা, ওয়াও ইয়া আলিফ, হামজা, ইয়া, ওয়া, ইয়া ওয়াও আলিফ, হামজা, ওয়াও ইয়া আলিফ, ইয়া হামজা, ওয়া, ইয়া হামজা, ওয়া। ইয়া, মাদ অর্থ টেনে পড়া, ওয়াও, মাদ অর্থ টেনে পড়া, আওয়াজ বা হরকতের ওয়াও, উচ্চারণকে মাদ বলে। আওয়াজ বা হরকতের উচ্চারণ উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ 3 প্রকার: ইয়া হামজা, ওয়া। সহজ মনে রাখার সুবিধা মাদের মাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তেলাওয়াতের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ। ওয়াকফের মধ্যে। ওয়াকফের মধ্যে ওয়াও আলিফ, ইয়া, ওয়াও আলিফ, হরকতের উচ্চারণ শব্দের টেনে পড়া, মধ্যে তাকে মাদ বলা হয়। মাদ, ওয়াকফের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ। উচ্চারণ টেনে মাদ বলা হয়, হরকতের উচ্চারণ পড়া, মাদ এর উচ্চারণ অর্থ: টেনে মাদ তেলাওয়াত মাদ বলা হয়। চলা অবস্থায় না যে মাদ সমূহ পড়তে হয় তেলাওয়াতের মধ্যে। এর অর্থ হলো তেলাওয়াতের অবস্থায় না থামলে যে মাদ সমূহ পড়তে হয়। সহজে মনে রাখার সুবিধার্থে মাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তিলাওয়াতের মাদ, ওয়াকফের মধ্যে মাদ। তিলাওয়াতের মধ্যে মাদ এর অর্থ হলো এর অর্থ হলো তিলাওয়াত চলা অবস্থায় না থামলে যে মাদ সমূহ পড়তে হয়। তিলাওয়াত চলা অবস্থায় মাদ পড়া।
না, আমার চেহারা দেখবে তো বাবা, বুঝতে হবে না। চলা অবস্থায় প্রকাশ করে প্রকার এর অর্থ চারটে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জবরের পাশে খালি আলিফ, জবরের পাশে খালি আলিফ, জেরের পাশে জজমলা ওয়াও, জেরের পাশে জজমলা ওয়াও, জেরের পরে জজমলা ওয়াও, পেশের পরে জজমলা ওয়াও, এমন মাছ চারটে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ইয়া, পেশের পরে জজমলা ওয়াও বলে এক জবরের টানতে হবে। পাশে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জবরের জবরের পরে পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ওয়াও, পেশের পরে জজমলা ওয়াও, এক আলিফ টানিয়ে বেশ পড়তে হয়। আলিফ, তিন আলিফ, চার আলিফ। পরে জবরের পাশে জবরের পরে খালি আলিফ, জেরের পাশে জজমলা ওয়াও, পেশের পরে জজমলা ওয়াও, তারপরে খারা এটা জবর খারাজের উল্টা পেশ হলে খারা এক জবর আলিফ টানতে হবে। খারাজের আলিফ উল্টা পেশ আবার হলে বাবা এক আলিফ টানিয়ে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ এক এক আলিফ আলিফের টানিয়ে পরিমাণ পড়তে হয়। খারা জবর খারাজের খারা পেশ হলে খারা সামনে জবর খারাজের উল্টা খারাজ পেশ জবর হলে খারাজের এক উল্টা পেশ আলিফ হলে টানিয়ে এক আলিফ পড়তে টানিয়া হয়। পড়িতে হয়। খারাজের যেমন বালিশ জবর বা, এক বা, আলিফ টানিয়া পড়তে হয়। বা বা, বি বা, খারা জবর খারাজের উল্টা পেশ বা, হলে বি, এক আলিফ টানিয়া বা, পড়তে বি, হয়। বা, বি, বা, নাম্বার 4 বি, নম্বর এই এর চিকন থেকে এই চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানিয়া পড়তে পড়িতে হয়। হয়। এই চিকন চার আলিফ চিহ্ন টানতে হবে। চিকন এই চিহ্নটি মোটা থাকলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। এই আলিফ মোটা টানিয়া চিহ্ন পড়িতে হয়, থাকলে চার আলিফ তিন টানিয়া আলিফ পড়িতে টানিয়া হয়, পড়তে হয়। চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার থাকলে আলিফ তিন টানিয়া আলিফ পড়িতে হয়, টানিয়া পড়তে হয়। এই মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানিয়া পড়তে চার আলিফ হয়। টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া। এই চিহ্ন চিহ্ন থাকলে তিন আলিফ টানিয়া চিকন থাকলে মোটা চিহ্ন থাকলে আলিফ চার টানিয়া আলিফ টানিয়া পড়িতে হয়। পড়তে হয়। চিকন চিহ্নটি থাকলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পুরোটা বলতে পারবেন কেউ এ পর্যন্ত? জি হুজুর। জি মা বলুন। মাদ অর্থ টেনে পড়া। আওয়াজ বা হরকতের উচ্চারণকে মাদ বলে। হুম তারপর মাদের হরফ কয়টি? মাদ মাদ হরফ তিনটি। উম, ইয়া, হামজা, ওয়া। আলিফ, হামজা তারপরে বলবেন না, আলিফ হবে আলিফ। আলিফ ওয়াও আলিফ আলিফ ওয়া। ইয়া। তারপরে কয় প্রকার? মাদ হলো 4 প্রকার। না প্রথমত 2 প্রকার। প্রথম দুই দুই প্রকার। প্রথমত 2 প্রকার। একটা হলো তো তিলাওয়াত, তিলাওয়াতের তিলাওয়াত মধ্যে তিলাওয়াতের মধ্যে মাদ আর ওয়াকফা অবস্থায় মাদ। মধ্যে মাদ আর অক্ষয়ের মধ্যে মাদ। ওয়াকফের মধ্যে মাদ। তেলাওয়াতের মধ্যে মাদ 4 প্রকার। চার প্রকার। আলিফের পরে খালি সবরের পরে আলিফের খালি পরে আলিফ, খালি জবর জবরের খালি পরে আলিফ, খালি আলিফ, জেরের জেরের পরে পরে জজমালা জজমলা ওয়াও, ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, হ্যাঁ, জেরের পরে জজমলা ইয়া, হলে ও জেরের পরে জজমালা ইয়া। আর পেশের পরে তারপরে জজমলা ওয়াও। হলে কি করতে হবে? এক কয় আলিফ? আলিফ টানিয়া পড়তে হবে। এক আলিফ টানতে হবে। এক আলিফ টানিয়া পড়তে হবে। আচ্ছা আর দ্বিতীয় প্রকার? প্রকার হলো ওই যে তবে পড়লাম দ্বিতীয় প্রকার ছিল খারা জবর খারাজের উল্টা পেশ। যে খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হবে। আচ্ছা চিহ্নটা হলে 3 আলিফ টানিয়া পড়তে হবে। মোটা চিহ্নটি হলে আলিফ 4 আলিফ টানিয়া পড়তে হবে। মাশাআল্লাহ। শেষ দুইটা তো মানে একেবারে এক কথায় শেষ, মাঝের দুইটা যেটা এরকম মনে রাখতে হবে। আচ্ছা আমি এই বিশ্ব পুরোটা এখন টেবিলে দেখাবো। এই যে দেখেন পুরো টেবিলটা সুন্দর করে সাজিয়েছি। সংক্ষেপে তিলাওয়াতের মধ্যে মাদ,
এই টেবিলটা দেখে সহজেই মনে রাখতে পারেন। এই যে জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমলা ওয়াও, জেরের পরে জজমলা ইয়া, কয় আলিফ? এক আলিফ, এই উপরে দেওয়া আছে। এটা একটা এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো খারা জবর খারা উল্টা পেশ। তৃতীয় প্রকার চিকন চিহ্ন তিন আলিফ, মোটা চিহ্ন চতুর্থ প্রকার চার আলিফ। এই যে পুরা এখানে একটা খাকা দেওয়া আছে, এবার এই বিষয়টা মাথায় নিয়ে নেন সবাই, এতটুকু জায়গা ভালো করে। এটা একটা ছবি, আপনার মেমোরিতে একটা ছবি ওটা রেখে দেন যে এইভাবে এইভাবে। খুব মনোযোগ সহকারে দেখ, এটা মুখস্থ না, এটা হলো দেখা। এখানে দেখেন যে এইরকম এরকম আসবে, হয়ে যাবে। ভুল হবে হুজুর, এই যে উপরে যে 4 আলিফ আর 3 আলিফ, মনে হচ্ছে যে এই জায়গায় একটা নিচে দাঁত আছে আর একটাতে নাই, যেটা 3 আলিফ, কিন্তু হালকা বোঝা যায় দুটাই তো মোটা। কোরআন মনে শরীফের হচ্ছে এই ভুলটা জায়গায় কম যাবে হবে। হুজুর। কোরআন শরীফ আর একটু মোবাইলে ছোট দেখা যাবে, কিন্তু কোরআন শরীফে ভুল কম হবে যখন কোরআন শরীফ সামনে থাকবে, ওখানে স্পষ্ট বোঝা যায়। হুজুর ওই যে মোটা ওই যে প্রথমে যে চায়ের যে আলিফ টানতে বলছে ওইটা ওইটা তো মোটা ছিল, ওইটা চার আলিফ টানিয়ে পড়িতে হবে, আর এই যে চিকন ছিল এটা তিন আলিফ টানিয়ে পড়িতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই যে খাড়া আলিফ, ওই যে খাড়া যে আলিফটা, আ এটা এক আলিফ, এই যে বি, এবার বু, মানে এই প্রত্যেকটা এই হরফই আর কি এরকম যদি থাকে, এরকম টাইনা টাইনা পড়তাম। আর এই যে হামজা হামজা জবর আ, বা পেশ বু, বা ইয়াজের বি, এই জিনিসটা একটু বুঝলাম না হুজুর। এই যে এগুলো এক আলিফ, জবরের বামে খালি আলিফ। এই যে দেখেন জবরের বামে খালি আলিফ পাইলে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। পেশের পরে জজমালা ওয়াও, হ্যাঁ, জেরের পরে জজমালা ইয়া, খালি আলিফ লাগবে, জবরের পরে খালি আলিফ, এক আলিফ। এই যে খারা জবর খারা জবর উল্টা পেশ হলে এক আলিফ, চিকন চিহ্ন তিন আলিফ, মোটা চিহ্ন চার আলিফ। মানে জবরের পেশের পরে ওয়াও আসলে এক আলিফ টানিয়ে, আর জেরের পরে ইয়া আসলে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। ইয়া আসলে না, সাকিন হইতে হবে। সাকিন, জি জি বুঝছি। ওকে, সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? জি হুজুর। আলহামদুলিল্লাহ। কাইসার ভাই, জুলকারনাইন ভাই, মানসুর আলম ভাই। জি হুজুর। আমি এখন আরো এটা লিখে দেখাবো একটু। এই যে দেখেন, আগে তো বা দিয়ে দেখিয়েছি, এখন অন্য একটা দিয়ে দেখাই। এই যে জিম, জবর দিলাম, তারপরে এই যে খালি আলিফ, আলিফটা খালি না, এটা উপরে জবর জের পেশ তাসদীদ তানবিন সাকিন কিছুই নাই, এটাই হলো খালি আলিফ। তো জবর উপরে এরকম খালি আলিফ আসলেই এই যে কি টানতে হবে, কি টানবো? এই যে খালি টানে পড়তে হবে। হরকতটা বা আওয়াজটা, এই যে জবরটা এটা টানবো, জিম জবর যা, এটা হলো তাড়াতাড়ি। এখন কি পারবো? যা, যে যা জিমের সাথে কারা আলিফ আসছে, খারা আলিফ না, জবরের পরে খালি আলিফ, খালি আলিফ, জি যা, যা যা যা, জি যা এক আলিফের পরিমাণটা তো করছেন, যা, যা যা, যা 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 এবার এই যে জিম দিয়ে দেখাই, এই যে ইয়া লিখলাম জিম, একে জেড দিলাম, দুই নোক্তা, এতে সাকিন দিলাম। এই যে জেরের পরে বা জেরের বাম পাশে ইয়া সাকিন আসছে, এটা কি হলো? সাকিন হলো, সাকিন হইতে হবে, জেরের পরে ইয়া সাকিন, একালি কি হবে? জি, জি জি। জি 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 এই জায়গায় যদি ইয়াটা সাকিন না হইতো তাহলে এই হরকতটা আমরা জেরটা তাড়াতাড়ি পড়তাম, জি জি তাড়াতাড়ি পড়তাম, কিন্তু যেহেতু সাকিন হয়েছে এখন এই জিমটাকে তাড়াতাড়ি না এক আলিফ টানবো, জি জি জি। জি আচ্ছা, এখন দেখাবো, এই যে দেখেন এটা,
পেশের পরে জজমাল ওয়াও বা পেশের বামে জজমাল ওয়াও, এটাও এক আলিফ হবে। জু 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 এই যে তিনটা বিষয়। জু অটো যদি সাকিন না হতো, অটো যদি কি হয়ে যেত, এখানে জবর হয়ে যেত জোয়া, তাহলে আমরা জিভটা তাড়াতাড়ি করতাম, কারণ জিভটা তখন হরকত ছিল, শুধুই হরকত ছিল, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হতো। কিন্তু যখন এখানে আমরা সাকিন দিয়ে দিলাম, এখন এখানে জু শেষ। আর একটা হলো এই জিমে যদি আমি এখন খারা জবর দেই, তাহলে এই যে খারা জবর যা একালি যা খারাজের, এটা তো আরো সহজ বিষয়। জি যেটা আগে এরকম ছিল, এখন জি এটাকে দাঁড় করিয়ে দিলাম। জি আচ্ছা, এখন এটার উপর যদি প্যাচটা আগে এভাবে প্যাচ ছিল, এটাকে দিলাম উল্টায়া, এই তো খারা জবর খারা জু জবর, তাহলে এক আলিফের বিষয় শেষ। এখন তিন আলিফ মনে করেন, এই যে শিন আলিফ, এই যে চিকন চিহ্ন আসলো, এখন এই শিনে জবর দিলাম, এটাকে তিন আলিফ টানবো, সা সেকেন্ড পরিমাণ টানবো, বুঝছেন? এখন এই জায়গায় যদি এই চিহ্নটা না আসে, এই যে এই চিহ্নটা আসতো, এই হলো বিষয়। করতে করতে আর ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে এখন আমরা যে টেবিলে প্র্যাকটিসটা দেখি, ইয়াটা দেখি, উদাহরণ আছে দেখেন, এই যে বা, এই যে উদাহরণ দিয়েছি, জবর খালি আলিফ বা, পেশের উপরে জজমাল ওয়াও বু, জেরের পরে জজমাল ইয়া বি, খারা জবর বা, বি বু। আমি বলি এখানে হলো তিন আলিফ চিকন চিহ্ন দিছি, মিমের মধ্যে জবর, আলিফের মধ্যে খালি আলিফের চিকন চিহ্ন, আর এদিকে আবুদ। কিভাবে করবো? মা আবুদু, সবাই পড়ি। মাশাআল্লাহ। এই যে সাথে কি আছে দেখেন, এই যে মোটা চিহ্ন চার আলিফ, তিন আলিফের চেয়েও টানতে হবে, শুনে তিন আলিফের চেয়ে বেশি টানতে হবে, টানটা মনে রাখি। আমি টানছি অনেকে মনে করবে, অনেকে হয়তো হাসবে, মনে করবে, কিন্তু মানে ডোন্ট কেয়ার, কোরআন শিখছি, কে কি বললো না বললো, আমি আমার মতো করে পড়তে হবে। এখন আমরা যেভাবে কোরআন সহি করা সেটাই করতে হবে। তো এখানে শেষ। এখন আমরা মস্ক করবো, একালিফ মাদের মস্ক, একালিফ মাদের মস্ক করবো, এইভাবে আমরা সবগুলো মস্ক শেষ করবো। আমি পড়ছি একটা একটা করে, আপনারা পড়বেন, তারপরে শোনাবেন। এই যে নু, নুন অপেশ, নু বানান ছাড়া পড়বো, হায়াজের হাই, হা আলিফ জবর হা, কি হচ্ছে বানান ছাড়া সবগুলো বলতেছি। নু হাই, সবাই খেয়াল করি, নু হাই হা, আমানা, খারা জবর, এখানে তিনটাই টানতে হবে, আমানা, খারা জবর, নারুন, জবরের বামে খালি আলিফ, নারুন, শারিকুন, জেরের পরে জজমুল ইয়া, শারিকুন, উদুন, পেশের পরে জজমুল ওয়াও, উদুন, মা, জবরের পরে খালি আলিফ, ঈমানান, ই খারাজের, এখানে খারাজের, এরপরে আবার জজমুল ইয়া, দুইটাই একালিফ, এখানে একালিফ হবে, মা জবরের বামে খালি আলিফ, ঈমানান, এখানে তানবিন নান, সবাই দুইবার করে পড়ি।
টেনে টেনে যেখানে টানতে হবে টানবো। নুহিহান نوحيها নুহিহান نار amanan شريك amanan شريك أذن amanan amana نار narun narun syarikun 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 نوحيها syarikun hudun آمنة hudun نار hudun شريك ma ma نار imanan 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 إيمانا imanan imanan amanan ঠিক আছে, আচ্ছা জিজ্ঞেস করি, যার নাম আসবে উনি বলবেন, বাকিরা মনে মনে বা মাইক্রোফোন বন্ধ করে পড়তে থাকে। শাকিরিন ভাই শুরু করি প্লিজ, প্রথমটা। নুহিহা মাশাআল্লাহ, ধরতে পেরেছেন। তারপর আমানা ওকে, একেবারে শেষেরটা ইমানান মা টান হবে। মাথা খালি আলিফ আছে ইমানান ওকে, মানসুর রহমান ভাই এই 3 নাম্বারটা। নারুন মাশাআল্লাহ, এটা হুদুন আচ্ছা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছি। রশিদ পাটোয়ারি ভাই এই যে এটা শাইকুন আচ্ছা, এটা মা গুড, জাযাকাল্লাহ। নাসিরউদ্দিন ভাই এই যে এটা 2 নাম্বার। মানা মাটা টান হবে না, আ শুধু আবার আমানা মাটা টান হয়ে যাচ্ছে, মাটা টান হবে না, মিমে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। মানা আমানা মানা, আমানা আমানা তারপরেরটা, আ পরেরটা নারু মাশাআল্লাহ। আচ্ছা রুন ধরতে পেরেছেন। না সালমান ভাই নারুন জোর হ্যাঁ, এই দুইটা syarikun hudun মাশাআল্লাহ। ফয়সাল ভাই প্রথম দুইটা হুমান নুহিহা, নুহাইহা তারপর এটা আমান না আমানা মানা। আমানা আচ্ছা, জুলকান্নান ভাই এই দুইটা সারিয়ালুন এটা প্রথমটা, এটা 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 কি হবে? এটা কোনটা হুজুর? এই যে এটা ফারুন হ্যাঁ, ফারুন মাত না, টেনে বলেন, মাত বলতে হবে না, আমরা মাত পড়ছি। ও ফারুন ফারুন নারুন, হ্যাঁ। তারপরে এটা মুদুন আচ্ছা, এটা হা হা, হ্যাঁ মাঝখানে একটু কাটা আছে, হা হবে। জি আচ্ছা, মাথা মুদ ধরতে পেরেছেন, খারাপটাই হয়েছে। আদিবা আপু প্রথম দুইটা نوحيها آمنة نار ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, একালিপ শেষ। আমরা
তার মানে এখন থেকে কি করা যাবে না, দৌড়ে পড়া যাবে না, ব্রেক নিতে হবে, একালিফ দেখে টানতে হবে, এরপরে হরকত আসলে আবার একটু দ্রুত পড়তে হবে। 3 আলিফের মস্ক, 3 আলিফ। আমি একটু জুম করে দিলাম, আমি সবগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, 3 আলিফের পরিমাণটা খেয়াল করতে হবে, পরিমাণটা যেন সঠিক হয়। 3 সেকেন্ড পরিমাণ। মা আ'বুদু, ইয়াদা আবি, ওয়ালা, এই যে আমি আঙ্গুলে দেখাচ্ছি, ওয়ালা আনতুম। ইন, ইন গুন্না হবে, আমরা ওয়াজিব গুন্না পড়েছি, নুন সাকিন, নুনে তাসদিদ, মিমে তাসদিদ হলে গুন্না হয়, গুন্না করেই বলতে হবে এটা। ইন্না আ'তাইনা। এখানে মূলটা হলো আমাদের এই যে চিকন চিহ্নটা, কিন্তু অন্যান্য যেগুলো আছে এগুলোকে বাদ দেওয়া যাবে না। যেমন এখানে একালিফ হয়েছে, যেখানে আইন হয়েছে, সুন্দর করে পড়তে হবে। আলা আন, মা আনজালা। ঠিক আছে, তাহলে সবাই একটু পড়ি, 2 বার পড়ে নি। মা মা আ'বুদু আবুদু ইয়াদা أعبد ইয়াদা ইয়াদা আনতুম আবি أبي ইন্না আ'তাইনা আবি إنا أعطينا على على ما أنزل ما أنزل وأنتم ما إنا أنزل أعطينا إنا أعطينا إنا أعطينا على أن ما أنزل ما أنزل ما 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 أعبد داي داي أنزل يدا بي أبي ولا ما أنتم ولا إنا أعبد أعبد يدا أعبد أبي أعبد على وأنتم إنا أعطينا الله আলা, أما على على أن ما أنزل ঠিক আছে, এবার শুনি। আদিবা আপু, প্রথমটা। আদিবা আপু শুনতে পাচ্ছি না। শাকিরিন ভাই, ما ما أعبد আরো টান হবে, 3 আলিফ পূর্ণ হতে হবে। ما أعبد মাশাআল্লাহ। শাকিরিন ভাই, দ্বিতীয়টা। يدا يدا أبي হয়েছে। সালমান ভাই, পরেরটা। ওয়ালা, ওয়ালা, وأنتم ওয়ালা। ولا أنتم মনে রাখবেন, 3 আলিফ 4 আলিফের জায়গায় 1 আলিফ 2 আলিফ টানা জায়েজ আছে, কিন্তু এটা পরিমাণটা কতটুকু, কিভাবে টানতে হবে এটা শিখতে হবে। সব জায়গায় যে আপনি 1 আলিফ করবেন এমনটাও না। যখন দরকার পড়ে তারা তাড়াতাড়ি পড়বেন, তখন আপনি 1 আলিফ টানলেন, 2 আলিফ টানলেন, কিন্তু 3 আলিফ 4 আলিফও পড়তে হবে। তারপর হলো মানসুর আলম ভাই, এটা এটা একটু টান হবে, 3 সেকেন্ড। على নাসিরউদ্দিন ভাই, এটা এটা এটা
হুজুর আমারও বলছেন জি জি। ইয়াদা আবি আর একটু টান হবে, 2 আলিফ হলো, 3 আলিফ হবে। ইয়াদা ইয়াদা আবি মাশাআল্লাহ, হয়েছে। জুলকান্নান ভাই, এইটা হুজুর কোনটা? লাল দাগ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালা আনতুম। 1 আলিফ হয়েছে, আরো 2 সেকেন্ড টানতে হবে। ওয়ালা আনতুম। 2টা হয়েছে, 2 আলিফ হয়েছে, আর 1 আলিফ। গালি দিতে হবে না হুজুর? হ্যাঁ, ওয়ালা আনতুম। মোটামুটি হয়েছে। এখানে শ্বাসটা ধরে রাখতে হবে, এটা প্র্যাকটিস করে করে নিয়ে আসতে হবে। ওয়ালা আনতুম। আচ্ছা, ওয়ালা আনতুম। মাশাআল্লাহ। রশিদ পাটোয়ারি ভাই, এই যে এটা إنا أعبد إنا أعطينا টানটা 1 আলিফ হলো না, টানটা 3 আলিফ হতে হবে। إنا أعطينا أعطينا ইন্না আ'তাইনা। إنا أعطينا হ্যাঁ, তারপরে আদিবা আপু, এটাই। ইন্না আ'বুদু সরি ওখানে ইন্না আ'তাইনা টানটা হয় না, এই যে না টানটা, ইন্না, এটা 2 আলিফ হয়েছে, আরো 1 আলিফ হবে। ইন্না আ'তাইনা হয় নাই, 2 আলিফ হয়েছে। আচ্ছা, হুজুর এই যে ইন্না এটা বলেন, এটা দেখি আগে। আলা আনা হয় নাই, আলা আন 2 আলিফ হচ্ছে টানটা। 3 সেকেন্ড পরিমাণ ধরেন, 3 সেকেন্ড পরিমাণ। আলা আন এবার হয়েছে। আলা আন তাসলিম আপু, বুঝতেছেন বিষয়টা? তাসলিম আপু, জি হুজুর, মোটামুটি আমি আগেরটা দেখি নাই তো, এই জন্য বানানটা ইয়া করতে পারতেছি না। ভিডিওটা দেখে নিয়েন ইনশাল্লাহ। আর কেউ বাকি আছেন? আচ্ছা, বাকি নেই। 4 আলিফ মাদের মস্ক। এখন কিন্তু আরেকটু পেটে শক্তি, শরীরে শক্তি সঞ্চার করে আর একটু লম্বা টানতে হবে। কোরআন শরীফ যে পড়ছেন, আশপাশের মানুষ এখন শুনবে। এটা 4 সেকেন্ড, আমি বলে দিচ্ছি। এই যে মোটা চিহ্ন সবগুলোতে যা আ। ওরে বাপরে। এই যে এরকম আসবে কোরআন শরীফে মাঝে মধ্যে, জাস্ট হরফটা আসবে, হুজুর শুধু কাফটা পড়বে এখানে? আর কিছু আসবে না। জবর জের পেশ, এটাকে পড়তে হবে, শুধু হরফ। যেখানে যে হরফটা আসবে কিছুই নাই, শুধু হরফটাই টানবেন। কিভাবে? অফ। এখানে টানতে হবে ইয়াটাকে। হ্যাঁ, জি আ। বলতে পারেন শ্বাসের ব্যায়াম হচ্ছে। মাঝে মধ্যে যেরকম আসবে তাসদিদ দিয়ে। যদি মিমের মধ্যে তাসদিদ হয় তাহলে এটা ওয়াজিব গুন্না, নুনে হলে ওয়াজিব গুন্না, গুন্না করেই পড়তে হবে। যেমন সূরা বাকারা শুরুতে আসছে, এই মোটা চিহ্নটা আলিফের উপরে না, লামের উপরে। আলিফ, আলিফ প্রথমটা তাড়াতাড়ি, আলিফ লাম মিম। মিমটাকে আমি গুন্না করেছি, মিমটাকে গুন্না করতে হবে। নাশা
দেখেন এই জায়গায় কি হয়েছে, দাল বা জবর দাব, দাল কাকে ধরেছে, বাকে। কাইসার ভাই মাইক্রোফোনটা প্লিজ মিউট করুন। তাল হামদাকে ধরছে। আচ্ছা, দাল কে কাকে ধরেছে, বাকে। রুলস অনুযায়ী কিভাবে হওয়ার কথা ছিল, দাল বা জবর দাব, তাড়াতাড়ি দাব্বা। কিন্তু এই জায়গায় চার আলিফ আসার কারণে চার আলিফটা টেনে তাসদিদ পড়তে হবে, আগে টানতে হবে এরপরে তাসদিদ। দাব্বাতিন। মোটামুটি কোরআনে কারিমে যে তরিকাগুলো আসে সবগুলো দিয়েছে। হুজুর এখানে তো হামজার উপরে চার আলিফ আছে, তাহলে আমরা হামজার উপরে দাল না, পে কেন দা কেন জানবো? হামজা না, হামজা হয় না, আলিফ, খালি আলিফ। এটা আলিফের হ্যাঁ, দালের উপরে দেওয়া যাবে না, এখানে যে হরকত আছে কোরআন শরীফে এইভাবে থাকবে না। তখন এই যে কোরআন শরীফের উপরে এরকম লাল এরকম রেখা থাকে, রেখার সাথে লেগে যাবে, থাকবে সবগুলো আলিফের উপরে। এটাকে আমরা যখন সূরা পড়বো ধরিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই এই সময় 2 মিনিট, 3 3 6, হ্যাঁ 2 মিনিটে হয়ে যাবে, 4 সেকেন্ড করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার টানতে থাকেন ধৈর্য সহকারে। কপটা কিভাবে বলবো? ইয়া আলিফ লাম মিম মিন মিম বাতিন আলিফ আলিফ মিম বাতিন বাতিন কি হবে কেউ যদি একটু বলতেন, লাস্টটা মানে একদম শেষেরটা। বাতিন দাতিন দাতিন ও দাবাতিন দাবাতিন। এটা অনেকের ভুল হচ্ছে, এটা আবার খেয়াল করি। বাটা তাসদিদ সহকারে বলতে হবে, দালটাকে টানতে হবে, দাতিন। ঠিক আছে, তাহলে একটু শুনি। জুলকারনাইন ভাই শুরু করুন। হুজুর কোনটা লাস্টেরটা? এই যে রেখা আর লাল রেখা দিয়েছে। জিমটা শক্ত হবে, আমরা শুরুতে বলেছি, বাকি সব ঠিক থাকবে, টানটা আর একটু লম্বা হবে। 3 আলিফ হয়েছে, হ্যাঁ আর একটু প্র্যাকটিস করে একটু লম্বা করতে হবে। হ্যাঁ তাসলিমা আপু এটা কফ 3 আলিফ হয়েছে, 3 আলিফ। আরেকবার কফ মাশাআল্লাহ, এই তো ধরতে পেরেছেন। আদিবা আপু এটা
শুনতে পাচ্ছেন? আদি বাবু প্লিজ। আচ্ছা, কায়সার ভাই। হুজুর এটা একটু বলেন আপনি। শাকিরিন ভাই। শাকিরিন ভাই। হুজুর না, এটা মূলত এই যে এখানে হবে, কোরআন শরীফে এই জায়গায় ইয়ার উপরে, হ্যাঁ, এটা চলে গেছে ওখানে। এটা জিটা লম্বা হবে, জি আ। আচ্ছা, কায়সার ভাই এটা বলতে পারবেন? আটা টান হবে না, আটান হবে না। আলিফটা খালি, লাম 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 মিম দুইটা টান হবে। আলিফ লাম মিম। হ্যাঁ, আলিফটা আরো তাড়াতাড়ি, আলিফ এখানে কিছুই নাই, আলিফ 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 লাম লাম মিম। আলিফ লাম মিম। মিমটা গুণা করতে হবে। মিমটা সালমান ভাই বলুন তো দেখি এটা। আলিফ হুজুর লা আপনি আলিফ লা আচ্ছা না, মিম। আচ্ছা নাসিরউদ্দিন ভাই, হ্যাঁ, পরে আমি বলি দেখি। আলিফ লাম মাশাআল্লাহ। মিম। হ্যাঁ, মিমটা এভাবে গুণা করতে হবে, কিন্তু লামটা আর একটু টানতে হবে। আলিফ লাম মিম। নুনে মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণা না? মিমে কি হয়েছে? জি তাসদীদ হয়েছে। হ্যাঁ, এবার সবাই পড়ি, এটা সবাই আমি যেভাবে বলেছি। আলিফ লা মিম। আলিফ লাম মিম। না না, আলিফ সালমান ভাই, বিষয়টা বুঝতেছেন না। মিম। খেয়াল করি, লাম মিম এভাবে বলতেছেন, গুণা হবে লাম, এভাবে ধরে রাখতে হবে কতক্ষণ, লাম মিম, পরে ছাড়তে হবে। আলিফ লাম আলিফ মিম। আলিফ লাম মিম। শাকিরিন ভাই প্লিজ এটা বলুন তো। আলিফ লাম মিম। আসলে সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আর কে বলবেন? মনসুর আলম ভাই। আলিফ লাম আচ্ছা, হয়েছে, ঠিক আছে। আদিবা আপু শেষেরটা। আদিবা আপু শুনতে পাচ্ছি না। রশিদ পাটোয়ারি ভাই শেষেরটা। দা দাবাতি। বাটা টান হবে না, বা একটু টান হয়ে গেছে, বাটা তাড়াতাড়ি হবে। দাবাতি। না, বা টান হবে না, বাতে কি আছে, হরকত আছে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। দা বাতিন। দাবাতি। মাশাআল্লাহ। দাবাতি। ঠিক আছে, বাকি আছেন কেউ বলার? আচ্ছা, এই বিষয়টা, এই চার আলিফটা কালকে আবারও পড়বো মানে একটু শুনবো এই যে জি তাসদীদ হুজুর। গুলো কিভাবে পড়বেন একটু একটু কালকে, আজকে পড়বেন, 24 ঘন্টা সময় আছে। কালকে ওয়াক্ফ অবস্থায় মত, তারপরে সকল মদের মস্ক, আচ্ছা অনেক কিছু। ঠিক আছে, তাহলে এটা এখানে আমরা একটু সুন্নত তরিকা সালাত পড়ি। একটু গুরুত্ব দিতে হবে ভাই, হ্যাঁ, একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আহ দুপুরের ব্যাচে যারা আছে তারা আরেক সবক এগিয়ে গেছে,
হুজুর ওখানে আজকে যখন আমি ওদের ভিডিওটা দেখতেছি তারা একদিন আমি তাদের একদিন ক্লাস হয় নাই, আমি অসুস্থ ছিলাম, ও এরপরে না এগিয়ে গেছে। আমি ওদের ক্লাসে বলতেছি কি রে এরা কিভাবে এগিয়ে গেল বা আমাদের আগে ক্লাসটা দেখি তাদের একদিন বুঝতেছি ক্লাস না। হয় নাই, তাদের একদিন ক্লাস হয় নাই, এরপরে তারা এগিয়ে গেছে। একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা ছিলাম কোথায় জানি, মোনাজাত মোনাজাত হয় নাই, না মুরাদ হয় নাই হুজুর। মোনাজাত হয় নাই। আচ্ছা, বাকি সবগুলো হয়েছিল, তাই না? মোনাজাতের সুন্নাত সময় এখান থেকে হবে। খেয়াল করি, এক, ওযুর সাথে কিবলামুখী হয়ে দোয়া করা, মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। এটা কখন? দোয়া শুরু করার আগেই আমরা দরুদ শরীফ পড়বো, ইস্তেগফার করব। দোয়াটা শুরু করে প্রথমে আল্লাহ প্রশংসা করব। কি করতে পারি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা একটা প্রশংসা। কিছুই জানি না, এটা তো অন্তত জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুই জানেন না, বাংলায় বলেন, মালিক তুমি দয়াময়, তুমি দুনিয়া সৃষ্টি করেছো, আমাদের সৃষ্টি করেছো, তুমি কত দয়াশীল। মানে বাংলা প্রশংসা যাকে বলে। তারপরে নবীর উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ। এটা বলতে হয়। হাদিসের মধ্যে আসছে দুরূদ শরীফ না পড়লে দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে, কবুল হয় না। আচ্ছা, দুই, উভয় হাত সিনা বরাবর সামনে রাখা। এই যে এবার একটু ক্যামেরাটা একটু ডাউন করে দিই। এই যে এইভাবে রাখা, দেখা যাচ্ছে আমার জি হুজুর। জি সিনা বরাবর। এখন জুমার দিন আপনি হুজুর, এটা দাঁড়ায় কি দেখেন, ছেলেরা উভয়ের জন্য? হ্যাঁ উভয়ের জন্য, উভয়ের জন্য। কারণ ওখানে নিচে এরকম কিছু পার্থক্য করে লেখা নাই, তাহলে বোঝা যায় উভয়ের জন্য হতে পারে। আপনি জুমার দিন দেখবেন মানুষ কিভাবে দোয়া করে, কত স্টাইলের দোয়া আছে। কেউ দেখবেন এইভাবে দাঁড়িয়ে আছে, কেউ যে এরকম দড়িয়ে দাঁড়িয়ে আছে, কেউ যে এরকম, বুঝছেন, কেউ এরকম কোন রকম রাখছে আর কি হাতগুলো এইভাবে, উভয় হাত সিনা বরাবর সামনে রাখা। তিন, হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। এই যে আসমানের দিকে রাখতে হবে, আমি দেখিয়েছি আসমানের দিকে, অন্য কোথাও না। এর উদ্দেশ্য হলো মনে মনে ধারণা করতে হবে যে আল্লাহ রহমত এই দুই হাতে এসে পড়ছে, আল্লাহ রহমত আসতেছে আকাশের দিকে। চার, হাতের আঙ্গুল সময় স্বাভাবিক ফাঁকা রাখা, একেবারে মিলিয়েও না, এরকম বড় বড় স্বাভাবিক। তাহলে যারা এই যে এইভাবে রাখে কতগুলো ভুল হচ্ছে। একটা তো আসমানের তালু, আকাশের দিকে তালু যাচ্ছে না, আঙ্গুলগুলি মিলিয়ে থাকতেছে, সিনা বরাবর হচ্ছে না। তো এই দোয়া কিভাবে কবুল হবে? আদব রক্ষা করতে হবে। পাঁচ, দু হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা, এইকে মিলিয়ে না। যার একটা ভুল করে যারা এইভাবে রাখে, আর একটা ভুল, এই যে সামান্য ফাঁকা রাখা, এত বেশিও না, সামান্য। ছয়, মন দিয়ে কাকতি মিনতি করে দোয়া করা। সাত, আল্লাহর নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া, বারবার। 2 দিন 3 দিন 5 দিন হয় নাই, অবশ্যই হবে, একিন থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। আর ইখলাসের সাথে, মানে খাঁটি নিয়তে, নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব। নিঃশব্দে মানে জোরে জোরে না। তবে দোয়া সম্মিলিত ভাবে হলে এবং কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করাও জায়েজ আছে। মানে আপনি দোয়া পড়াচ্ছেন, আরো 3 জন দোয়া শরীক হলো, তারা আপনার দোয়া আমিন আমিন বলবে, তখন আপনি একটু জোরে বলবেন, জায়েজ আছে। কিন্তু যেন কারো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি নয়, খেয়াল করতে হবে। 9, আল্লাহ তাআলার প্রশংসা ও দুরূদ সালাম, যেমন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ পর্যন্ত পড়া ও আমিন বলে দোয়া শেষ করা। মানে আপনি শেষেও আরবিতে না বলতে পারলে শেষেও আল্লাহ প্রশংসা করেন, আয় আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছো, আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার দোয়াটুকু তোমার রহমতের উসিলায় কবুল করে নিও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বলা জরুরি, জরুরি বলতে মানে সুন্নাত আর কি, আমিন বলতে হবে, শেষে নিজে আমিন বলতে হবে। 10, মোনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেওয়া। তারপরে এই যে সুন্দর করে মানুষের জুমার দিন চুমো দিতে দিতে মসজিদ কি হয়ে যায়, গরম হয়ে যায় হাতের মধ্যে। আসলে এটা না, হ্যাঁ মুখটা মাসেহা করা, মুছে দেওয়া। কি কারণ, কি রিজন কি? এখানে সাইকোলজিক্যাল বিষয়টা হলো এই যে আমরা মনে করলাম আল্লাহ রহমত আকাশে থেকে এসে পড়লো আমাদের হাতে, এটা এখন মুখের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে দিলাম। মুখ হলো মানুষের
আইডেন্টিফায়ার মাধ্যম। মুখ হলো মানুষের মূল। মুখে লাগিয়ে দিলাম আল্লাহর রহমত, তার মানে সমস্ত শরীরে লাগিয়ে দেওয়া হলো। এই জন্য মুখে এটা মাসাই করা, মুখ মুছে দেওয়ার কথা বলা হয়েছে, চুমা দেওয়ার কথা বলা হয়নি। বিশেষ দ্রষ্টব্য, ফরজ নামাজের পর মোনাজাত করা মুস্তাহাব। সালাম শেষ হওয়ার পরে ইমামের ইক্তেদাও শেষ, সুতরাং মোনাজাতের মধ্যে ইমামের ইক্তেদা নাই। ইমাম সাহেবের সালাম বেরোনো শেষ, আপনি চাইলে ইমামের সালামের দোয়ার সাথে শরীক হতেও পারেন। ইমাম দোয়া করতেছেন, শেষ করে দিচ্ছেন, আপনি চাইলে আরো দোয়া চালাই যেতে পারেন। ইচ্ছে করলে দোয়ার মাঝখানে বেশি সমস্যা উঠে আসতে পারেন, ইমামের দোয়া নাও শরীক হতে পারেন, ইমাম সাহেব দোয়া নাও করতে পারে, কোনো অসুবিধা নেই। এ নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো বাড়াবাড়ি নাই, কোনো চাপাচাপি নেই। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? হুজুর, মানে ফরজ সালাতের পর দোয়া করতেও পারে, নাও করতে পারে। এটা ইমাম সাহেবের ইচ্ছা, হুজুর আমার আপনার ইচ্ছা। হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি, হুজুর ওই যে দেখি অনেক নামাজের মধ্যে ওই যে কিছু মানুষ দেখি দাঁড়ায় মোনাজাত করে, ওইটা কি কি মোনাজাত? নামাজের মধ্যে দাঁড়িয়ে হাত উত্তোলন করে জি না, জি, হাত উঠানো ছাড়া? হাত উঠায় মোনাজাতের মতনই হাত উঠায়। এটি অন্যান্য মাযহাবে আছে, অন্যান্য মাযহাবে ভিতরের নামাজের মধ্যে আমরা দোয়া এটাকে কুনুত পড়ে, দোয়া ওটা কুনুত তারাবির পড়ে, সময়। তারাবির সময় পরে, মক্কা মদিনায় বে- পরে আমি দেখেছি। ওটা বেতের নামাজই মনে, হ্যাঁ ওটা বেতের নামাজই মনে হয়, বেতের নামাজের মধ্যেই দাঁড়ায় মোনাজাত করে। ওটা দোয়া কুনুত পড়ে ভাইয়া। দোয়া কুনুত পড়ে, এটা দোয়া কুনুত আমিও পড়েছি। রমজানে যখন তারাবি পড়ছিলাম তখন আমিও পড়েছিলাম। এটা হয়, আপনারা ওই সময়টা তো পড়ে। তো মোনাজাত করে পড়ানো যাবে এটা? দোয়া কুনুত কি মোনাজাত করে পড়ানো যাবে নামাজের মধ্যে? দোয়া কুনুত তো একটা মুনাজাত, কিন্তু হানাফি মাযহাব মতে হাত উত্তোলন করা যাবে না এখানে। বুঝতে পারছি। এই তো আজকে বিষয়টা, দোয়ার মধ্যে অনেকগুলো বিষয় নিয়েও আপনাদের জন্য অনেক নতুন, হয়তো শুনেন নাই, একটু ভালো করে এটা পড়বেন। জীবনের সবচেয়ে বড় আর দোয়া মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে সব তকদিরও যদি পরিবর্তন হয় দোয়ার মাধ্যমেই হতো। এর কত বড় বিষয়, ওইটা আদব কায়দা রক্ষা করে দোয়াটা করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।